অসাধারণ। এখানকার চাটা আমি দারুণ পছন্দ করি। ও হ্যাঁ, আমার বাবা মাও কিন্তু এখানে আসবেন চা খেতে। তুমি কোথায় গিয়েছিলে? আমি আমার একটু ছোট একটা কাজ ছিল, সেখানে গিয়েছিলাম। সেটা তো আমি জানি, কিন্তু সেটা কোথায়? তুমি তোমার স্বামীর বাড়ি গিয়েছিলে না? এই ওঠো তো, তাড়াতাড়ি চলো। কোথায় কোথায় যাবে? আরে চলো তো, এত প্রশ্ন করো না। আর কোথায় যাবে বলবে তো? আর দিনের আলো থাকতে থাকতে যেতে হবে, চলো না। দিনের আলো থাকতে থাকতে যাবো? চলো ওঠো তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি আশ্চর্য। তাড়াতাড়ি চলো। এসো এসো। আর শোনো, আমরা যে একটু আগে এসেছিলাম, তুমি আমাদেরকে চা দিয়েছিলে না? জি। তখন আমার সাথে যে আমার ছেলে ছিল, তার সাথে কি কোনো মেয়ে দেখেছিলে? আপনার ছেলে? জি না ম্যাডাম। আমার সাথে আমার ছেলে ছিল না? তুমি কি খেয়াল করেছো যে তার সাথে কোনো মেয়ে ছিল কিনা? না ম্যাডাম, আমি তো তখন ছিলাম না, ছিল মকবুল। মকবুল ছিল? জি। মকবুলকে ডাকো তো জি একটু। ম্যাডাম, ডাকছি। হ্যাঁ মকবুল, এদিকে আসো। হ্যাঁ এই দেখো ম্যাডাম কি বলে। আচ্ছা শোনো, জি ম্যাডাম। আজকে সকালে তো তুমি এখানেই ছিলে না? হ্যাঁ। আচ্ছা একটু মনে করে বলো তো, যে এখানে একটা মেয়ে এসেছিল শাড়ি পরে, ওইখানে ওই টেবিলে বসেছিল আমার ছেলের সঙ্গে। হ্যাঁ বসেছিল, আপনার ছেলের স্ত্রী। স্ত্রী? হ্যাঁ। তোমাকে একটা ছবি দেখাই, দেখো তো চিনতে পারো কিনা। কি হলো, ছবিটা গেল কোথায়? আচ্ছা কি হয়েছে? ছবিটা মনে হয় ফেলে এসেছি। ছবিটা ফেলে? আচ্ছা, আমি বুঝতে পারছি না তুমি এখানে কেন নিয়ে এলে। আচ্ছা ঠিক আছে, আপনি জানবেন। তুমি কি আমাকে বলবে এখানে কেন নিয়ে এলে? যাচাই করার জন্য। কি? আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? আমার মনে হচ্ছে যে পালকি আর সোহেল গোপনে মিট করে। কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো না? পালকি সোহেল মিট করে, তাহলে কি পালকি এত কান্নাকাটি করতো? আর ওরা যদি মিটই করবে, তাহলে ওরা স্বামী স্ত্রী হয়ে মিট করতো, অথবা অন্য কোথাও চলে যেতে পারতো। কিন্তু আমার একটা খটকা লাগছে। আমার কেন যেন মনে হচ্ছে পালকিও এখানে ছিল আর সোহেলও এখানে ছিল। আচ্ছা তাই যদি হবে, তাহলে সোহেল আমাদেরকে কেন এখানে নিয়ে আসবে? তা অবশ্য ঠিক। কোথায় জানি সবকিছু একটু গোলমাল হয়ে যাচ্ছে। কতগুলো আজে বাজে চিন্তা মাথায় ঢুকিয়ে মাথাটাকে নষ্ট করো না। চলো বাড়ি চলো, চলো কাম অন। যা বাবা, মহিলার মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়িতে এতগুলো লোক, একটা লোকও ঠিক মতো কাজ করে না। বলছি আয়রন করতে হবে, আয়রন করার কোনো নামগন্ধ নেই। আমার দিকে কেউ একটু খেয়ালও রাখে না। বলছি কেউ কি আছে? আরে আমার কাপড়গুলো আয়রন করা লাগবে তো, কাল সকালে বাইরে বেরোতে হবে। কাপড়গুলো আয়রন না করলে আমি কাল বেরোতে পারবো না।
কেউ কি আছে আমায় একটু হেল্প করবে? ঠিক আছে, দরকার নেই, আমি আমার কাজ নিজেই করে নিচ্ছি। আপনি চলে যান, আমি করে দিচ্ছি। এতক্ষণ কোথায় ছিলে? এতক্ষণ মনে ছিল না? জানো যে আমি প্রতিদিন কাপড় পরে তারপরে আমি বাইরে যাই, আয়রন করনি কেন? আসলে সকালে অনেক মেঘ করেছিল, তাই কাপড়গুলো ঘরে শুকোতে দিয়েছিলাম, আনতে মনে ছিল না, তাই। ঠিক আছে ঠিক আছে, তুমি আয়রন করে দাও, আমি যাচ্ছি। আচ্ছা। এই শাড়ি? হুবহু সেই গন্ধ। এই শাড়িটা, এই শাড়িটা এখানে? মা, দাদি, ভাবি, ফুপু। আপনি ওনাদের ডাকছেন কেন? কি হয়েছে? সেটা এখানে কি করে আসলো? আশ্চর্য, এটা তো অধরা মাত্রই শাড়ি। আজকে ওই শাড়িটাই পরে আমার কাছে দেখা করতে এসেছিল। রেস্টুরেন্টে গিয়েছিলাম। ইয়েস, আমরা তো একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। তাহলে এই শাড়িটা এখানে? মা, মা, মা। মা, ভাবি। কে তো মামা করছিস কেন? কি হয়েছে? ওই শাড়িটা কার? শাড়ি? কিসের শাড়ি? কোথায় শাড়ি? বুঝেছি, এসো তো আমার সঙ্গে, আসো। আরে এসো না। আরে এসো না বাবা। আচ্ছা, তোমার বুঝতে বিশ্বাস পারলাম হচ্ছে না তো? ভাবি, ঠিক আছে এসো। বাবা, বল। আরে এই যে এখানে শাড়ি, কি ব্যাপার? শাড়িটা কোথায় গেল? শাড়ি? কিসের শাড়ি? কার শাড়ি বলবি তো? আরে এখানে তো শাড়িটা ছিল, প্রিন্টেড, অরেঞ্জ কালার। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পেরেছি। শোন, তুইও ধোকা খেয়েছিস। আরে বাবা, এই দুনিয়া থেকে শাড়ি একটাই আছে। এরকম একটা শাড়ি অন্য যে কেউ পরতে পারে না। হ্যাঁ, শোন, তুই যার ভাবছিস এটা থাম। তার না। তার কিভাবে হবে? শাড়িটা যদি তার হতো তাহলে তো তাকে এ বাড়িতে আসতে হতো। সে তো এ বাড়ির কেউ না। তাহলে শাড়িটা কার? তুমি যে শাড়ির বিবরণ দিচ্ছ সেটা পালকির। পালকির? হ্যাঁ, যাও, তুমি তোমার ঘরে যাও, সব আয়রন হয়ে যাবে। পালকি সব আয়রন করে দেবে।
শাড়িটা এখানে। সোহেল, পালকি পেছনে দাঁড়িয়ে কি করছিলে? কই মা, কিছু না তো। কিছু না মানে? আসলে আসলে মা, আমি তো কখনো পালকির মুখ দেখিনি। দেখার দরকারও নেই। যার মুখ দেখার দরকার তারটা দেখো। সাবার মুখ দেখো। যাও, যাও এখান থেকে। আর তুমি, তোমার মতলবটা কি সেটা তো আমি বুঝতে পারলাম না। দেখো, একটা কথা খুব ভালো মতো মাথায় রেখো, আমার ছেলেকে কখনো তোমার চেহারা দেখানোর চেষ্টা করো না, তাহলে ফল কিন্তু ভালো হবে না। না মা, আমি মুখ দেখাবো না। উনি যদি আমার মুখ দেখেন তাহলে এই দুই চোখে শুধু পানি দেখবেন। আমার এই দুই চোখে তো শুধু পানি ছাড়া আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সবটাই কাকতালীয়। এই শাড়ি, ওই শাড়ি, একই শাড়ি। সবটাই কাকতালীয়। আজ পালকিও বাইরে ছিল, তার মানে কি ওই মেয়ের সঙ্গে পালকির কোনো সম্পর্ক আছে? না না, একবার যখন সন্দেহটা মাথায় দানা বেঁধেছে, আমি এর শেষ দেখেই ছাড়ব। পালকি, 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 পালকি। কি পালকি পালকি কইয়া কই যাইতেছে? এই যে বড় লোকের বেটা, শুনে আমার বউয়ের দিকে কিন্তু হাত বাড়াইন না, এলে কিন্তু ওই হাত কাইটটা দিন। তোমার সাহস কি করে হলো এই বাড়িতে ঢুকতে? আরে কই কি এই হানে ঢুকুম না তো কই যামু? আরে এইখানেই তো
আমার বিবি মানে বউ। তা বিবির ঘর যেইখানে, মিয়াও তো ওইখানেই থাকবো নাকি? আচ্ছা সোহেল ভাই, আপনি পালকির এইভাবে ডাকতেছেন কেন? আসলে আসলে আমি পালকির চেহারা দেখতে চাচ্ছি। হ্যাঁ, কই কি? হ্যাঁ, ও আল্লাহ, আপনি এত দিনেও পালকির মুখটা দেখেন নাই? ধরো মিয়া, আপনি বেরসিক, আপনি বড়ই বেরসিক মানুষ। রে, চোখের সামনেই সরা টল টল করতেছে, একটু চাইখা দেখবেন না? মুখ সামলে কথা বলবি। কলার ধরলেন সোহেল সাহেব, কোন হানকার কোন একটা মাইয়ারে তুললে আনছে, অন্যের বউ। সত্য কথা কই, এই মায়ের না ক্যারেক্টার নেই, বাজে, নোংরা, বাজাইর একটা মাইয়া। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই ওয়াইফ। কি কইলেন? হ্যাঁ, কিছু না, কিছু না। আপনার ওয়াইফের নাম কি? ওর ওয়াইফের নাম সম্ভবত সাবা। না না, সাবা হবে কেন? পালকি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। শি ইজ মাই ওয়াইফ। সোহেল সাহেব, আমার কলার দইরা পুরা বাড়ির মধ্যে চিৎকার করে কইছে, পালকি ইজ মাই ওয়াইফ। কি বলছো তুমি? হ্যাঁ, বলছে বলছে যে পালকি ইজ মাই ওয়াইফ। পড়াশোনা না করলেও এইটুকু ইংরেজি আমি বুঝি, যেটার মানে হইল পালকি তার স্ত্রী।